নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। ফেব্রুয়ারি মাসেই অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার জন্য মুম্বাই থেকে মুর্শিদাবাদে এসেছিলেন আমির খান। বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে টানা 3 দিন ছিলেন তিনি। এবার টলিপাড়ার অন্দরমহলে শোনা যাচ্ছে অরিজিৎ সিং এর জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির 2 তারকা। এবার 21শে ফেব্রুয়ারির গায়কের বাড়িতে পৌঁছেছেন যিশু সেনগুপ্ত এবং সুরকার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতেই তারা জিয়াগঞ্জে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। তবে এবার কি নতুন ছবির জন্য প্রযোজক পরিচালক জুটি বেঁধে অরিজিৎ সিংকে প্লেব্যাকের জন্য নেবেন? সবটাই জানা যাবে সঠিক সময়। আপাতত এই বিষয়ে কারোর তরফেই কোনো প্রতিক্রিয়া মেলেনি। শাহরুখ এবং রজনীকান্তের একসঙ্গে পর্দা ভাগ করার খবর প্রথম সামনে এনেছিলেন মিঠুন চক্রবর্তী। বেশ কিছু মাস আগে নতুন ছবি সম্পর্কে মিঠুন বলেছিলেন তার আগামী কাজ সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জেলার 2। এই ছবিতে তিনি ছাড়াও থাকবেন মোহনলাল, রামকৃষ্ণন, শিবা রাজকুমার এবং শাহরুখ খান। এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা বালানো। আগামী মার্চ মাসেই নাকি রজনীকান্তের জেলার 2 ছবির জন্য শুটিং শুরু করবেন শাহরুখ খান। খবর, এই ছবিতে শাহরুখের অংশটুকুই শুটিং বাকি রয়েছে। আগামী মার্চেই নাকি হবে সেই শুটিংয়ের অংশগুলি, যা চলবে 7 থেকে 8 দিন। রজনীকান্তের এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে। 2 সুপারস্টার যে ছবিতে থাকবে, দর্শকের চাহিদা কথা মাথায় রেখে জেলার 2তে থাকবে ভরপুর অ্যাকশন। প্রায় 1 দশক বলিউড থেকে দূরে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শেষ তাকে দেখা গিয়েছিল বলিউডের পর্দায় দ্য স্কাই ইজ পিঙ্ক ছবির সুবাদে। বলিউড হোক বা হলিউড, প্রিয়াঙ্কার অভিনয় থেকে জনপ্রিয়তা আলাদা করে আর বলার কিছু নেই। মার্কিন মুলুকেই বর্তমানে তার স্থায়ী ঠিকানা, সেখানেই পেতেছেন তার সংসার। বলিউডে প্রথম সারির নায়িকা থাকার পরেও তাকে ছাড়তে হয়েছিল বলিউড। কিন্তু কি কারণ স্পষ্ট করেন নায়িকা। তিনি বলেন, বলিউডে কাজ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে তবেই কাজ করতে হতো। তিনি নানান ধরনের চরিত্রে অভিনয় করতে চাইতেন, যা সম্পূর্ণ হয়ে উঠছিল না, ফলে একটা শূন্যতা তৈরি হয়। তিনি বুঝতে পারেন তার কাজের পরিসর কমে আসছে। এরপরই তিনি হলিউডের ছবিতে কাজ করার চিন্তাভাবনা করেন। একটা সময়ের পর শুরু হয় তার নতুন জার্নি। গত 17ই ফেব্রুয়ারি মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়। পরে তাকে আইসিইউতেও স্থানান্তরিত করা হয়। এবার সেলিম খানকে হাসপাতালে দেখতে গেলেন খোদ শাহরুখ খান। শনিবার রাতেই তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। সেই সময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে সলমান, আরবাজ, সোহেল এবং আলভিরার সঙ্গেও কথা বলেন এদিন শাহরুখ। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল রয়েছে সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এইভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চড়ে রয়েছেন সলমান খান। প্রায় 2 দশক পর ফের ভারতের মাটিতে লাইভ কনসার্টে ঝড় তুলবেন মার্কিন পপ তারকা সাকিরা। 2007 সালে ভারতে এসেছিলেন তিনি। তারপর মাঝে কেটে গিয়েছে 19টা বছর। তাকে এক ঝলক দেখা, তার পারফরমেন্স স্বচক্ষে দেখার অনুভূতি যেন আলাদা। মুম্বাই এবং দিল্লিতে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে সাকিরার লাইভ পারফরমেন্স। আগামী 10ই এপ্রিল মুম্বাইয়ের রেস কোর্সের মাঠে এবং 15ই এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত হবে সাকিরার অনুষ্ঠান। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার অনুরাগী মহলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। আগামী 1 মার্চ থেকে শুরু হবে সেই অনুষ্ঠানের টিকিট বুকিং। যদিও টিকিটের দাম ঠিক কত হতে চলেছে সেই অঙ্ক এখনো জানা যায়নি। কুইন অফ ল্যাটিন মিউজিক হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তৈরি করেছেন মার্কিন পপ তারকা সাকিরা। একুশে ফেব্রুয়ারি 51 বছর বয়সে পা রাখলেন রাজ চক্রবর্তী। এদিন বরাবরের মতো আদুরে পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার কথা জানালেন শুভশ্রী। প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা জানাতে কখনো কার্পণ্য করেন না রাজ শুভশ্রীর জুটি। এবারেও তার অন্যথা হলো না। শুভশ্রীর পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে টলিপাড়ার বহু তারকা।
ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই রাজের জন্মদিনের সেলিব্রেশনে মেতে ওঠে শুভশ্রী এবং পরিবারের সকলেই। ঘরোয়াভাবেই কাছের সকলকে নিয়ে এদিন উদযাপন সেরেছেন রাজ। নৈশভোজ সেরেছেন রেস্তোরাঁয়। প্রতি বছরই রাজের জন্মদিনটা স্পেশাল করে তুলতে কোনো কার্পণ্য করে না শুভশ্রী। পঞ্চব্যঞ্জন সুস্বাদু পদের ব্যবস্থা থেকে জন্মদিনের সমস্ত আয়োজন একা হাতে সারেন শুভশ্রী গাঙ্গুলী। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।